প্রথমেই 2022 সকল সহযোদ্ধাদের স্বাগত। আপনারা সকলেই জানেন যে আজ 15/5/2024 তারিখে অনারেবল জাস্টিস বোপান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে 2022 ডিএলএড ব্যাচ 2014 টেট পাসদের হিয়ারিং ছিল 5 নম্বর কোর্টে, এবং সেই হিয়ারিং অনুযায়ী 2022 যে সঠিক ছিল এবং আছে সেটা আরও একবার পর্ষদকে দেখিয়ে দিল। আজকের হিয়ারিংয়ে দেখতে পেলাম প্রথমে PS পাটিওয়ালা স্যার বললেন যে 29 জানুয়ারিতে যে কন্ট্রোভার্সি হয়েছিল সেখানে বলা হয়েছিল 11,765 সিট ভ্যাকান্ট আছে, আর সেখানে 9,533 সিলেক্ট ও অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছে। এবং আমরা হলাম 2022 ডিএলএড এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা ডিসেম্বরের মধ্যেই কোয়ালিফাইড, এবং আমাদেরও অ্যাপয়েন্টমেন্ট করা উচিত। এবং সেই অনুযায়ী গত 2 জানুয়ারি যে অন্য জাজ অর্থাৎ হিমা ম্যামের যে বেঞ্চে যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিং অনুযায়ী এটা স্পষ্ট যে 11,765 এর মধ্যে 9,533 সিলেক্ট হয়েছেন এবং 2,108 জন নট কোয়ালিফাইড। কিন্তু আমরা হলাম 2022 ব্যাচ যাদেরকে ওই লিস্টে সিলেক্ট করা হয়নি। বর্তমানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট লেটারেও সাবজেক্ট টু আউটকামও লেখা আছে, এবং অ্যাকচুয়ালি এটা আমাদের অর্থাৎ 2022 কনসেন্ট দেওয়া হয়েছে বলেই এটা সম্ভব। সুতরাং যেটা আমরাও মেনে নিয়েছি। কিন্তু তারপর বোর্ড 2022 ব্যাপারে যখন ইন্টারভিউ নিয়েছে এবং প্যানেল ড্রাফট আকারেও জমা দেওয়ার কথা বলে, যদিও সেটা তারা এখনও করেনি। এবং আজ যখন এলিজিবলের প্রশ্ন তুলে ম্যাটারটা ঘোরানোর চেষ্টা করে বোর্ড, তখন কিন্তু পাটিওয়ালা স্যার বলেন যে পর্ষদ যখন স্টে দিল, পর্ষদ আমাদের পক্ষে, যখন পর্ষদের স্টে পড়েছিল তখন কিন্তু পর্ষদ আমাদের পক্ষে কথা বলেছিল। তখন তাহলে এখন অন্য কথা বলছে কেন? তখন 2022 অ্যাডভোকেট বলেন যে প্যারা ইতে সাবমিশন অনুযায়ী বলা হয় যে 2572 ক্যান্ডিডেটের মধ্যে বোর্ড 59 জনকে রিজেক্ট করেছে, আর 2513 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ মার্কস তাদের আছে, তাদের কাছে রয়েছে। তাহলে যদি 9,533 লিস্ট তারা দিতে পারে, তাহলে আমাদেরটা অর্থাৎ 2022 দেবে না কেন? আর তখনই 2022 সাথে কন্টেস্ট কেন করা হচ্ছে তাহলে? আর এটা হওয়া উচিত নয়। তখন পাটিওয়ালা স্যার তখন জাজকে বলেন যে স্যার প্লিজ 219 নম্বর পেজে একটু আসুন এবং দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আমরা এলিজিবল, তাহলে বোর্ড এখন বিরোধিতা করছে কেন? তখন অনারেবল জাজ বোর্ডকে বলেন তাহলে এখন অপোজ কেন করছেন? আর বোর্ড যখন তার সুবিধা, এবং আমাদের পাটিওয়ালা স্যার যখন বলেন যে বোর্ড যখন তার সুবিধা মতো আমাদের পাশে ছিল, আবার এখন আমাদের অপোজিটে স্ট্যান্ডিং করছে, তা এটা কখনোই কাম্য নয়। তখন পর্ষদ বলে যে আমরা সিল্ড কভার দিয়ে মেরিট লিস্ট দিয়ে দেবো। তখন পাটিওয়ালা স্যার বলেন যে 9,533 মতো 2022 মেরিট লিস্টও ওপেন দেওয়া হোক, এবং সেটা আগামী 23 জুলাইয়ের মধ্যে, এবং পরবর্তী যে হিয়ারিং সেটার আগেই অর্থাৎ 28 গত যে 28 মার্চে যে ইন্টারভিউ অর্থাৎ যে হিয়ারিং হয়েছিল সেখানের পরে যে ইন্টারভিউটাও নেওয়া হয়, সেই উল্লেখিত প্যারা 14 অনুযায়ী লিস্ট দেওয়া হোক, অর্থাৎ 2513 জন সেই লিস্ট দেওয়া হোক। তখন এখানেই মাননীয় যে সমস্ত বিচারপতি দ্বয় ছিলেন তারা সেটাকে অর্ডার কপির আকারে সেখানে রীতিমতো পাটিওয়ালা স্যার বলেন যে অর্ডার কপির আকারে সেটা লিখেও দিতে। এখন দেখা যাক আগামী হিয়ারিংয়ের আগে পর্ষদ কী করে। তো আশা করছি আমরা একটা রীতিমতো বড় জয় পেলাম, এবং এই জয়ের জন্য সকল নন পিটিশনার যারা সকলে হাত বাড়িয়ে দিচ্ছিলেন, বিশেষ করে ফান্ডের ক্ষেত্রে এবং মানসিকভাবেও যারা এগিয়ে এসেছেন, ও সমস্ত ওয়ার্কিং গ্রুপ এবং অ্যাডমিন প্যানেল, সকল সহযোদ্ধা সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে আগামীতেও এগিয়ে আসতে হবে, এবং আগামীতেও যারা সাহায্য করতে এগিয়ে আসবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অন্তত নিজের চাকরিটার জন্য সকলকে এগিয়ে আসা উচিত। ধন্যবাদ।